মালদার ইংরেজ বাজারে অগ্নিকাণ্ড। 12 নম্বর জাতীয় সড়কের পাশে ধাবায় আগুন। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। যেমনটা জানা যাচ্ছে, রান্নার সময় আগুন বলে প্রাথমিক অনুমান করেছে দমকল। 12 নম্বর জাতীয় সড়কের পাশে এই ধাবাতে আগুন লেগে যায় গতকাল রাতে। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দেশের বিভিন্ন ল্যাবে গুণগত মানের পরীক্ষায় ফেল করলো আরও 51টি ওষুধ, যার মধ্যে 5টি জাল ওষুধ রয়েছে বাজারে। স্টেট ড্রাগ কন্ট্রোলের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। ওষুধগুলির ব্যাচ নম্বর উল্লেখ করে খুচরো পাইকারি বিক্রেতাদের সেগুলি বিক্রি করতে নিষেধ করা হয়েছে। বিক্রি হয়ে থাকলে সেই তথ্য দিতে বলা হয়েছে। দেশের বিভিন্ন ল্যাবে গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে 51টি ওষুধ, যার মধ্যে 5টি জাল ওষুধ রয়েছে বাজারে। স্টেট ড্রাগ কন্ট্রোলের বিবৃতিতে সামনে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য, আর এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরকম কোনো ওষুধ তাদের বাড়িতে নেই তো, তাদের বাড়ির কেউ এরকম ওষুধ খাচ্ছেন না তো, এই ভয়ের কারণও আছে। স্টেট ড্রাগ কন্ট্রোলের বিবৃতিতে জানানো হয়েছে, ফেল করা ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যার মধ্যে নেই অ্যান্টিবায়োটিকের উপাদানই। রয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আটকানোর ট্যাবলেট ও ইনজেকশন, যেগুলির মধ্যে ইনফেকশন আটকানোর কোনো উপাদানই নেই। এই সমস্ত জাল ওষুধ বাজার থেকে সরিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাই ব্লাড প্রেশারের ওষুধ টেলমিসার্টান অ্যান্ড অ্যামলোডিপিন ব্যাসিলেট ট্যাবলেটে উপাদান ঠিক নেই, যা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে শরীরে। অ্যাজিকিওর 500 অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট নাক, কান, গলা, ফুসফুসের সংক্রমণে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষায় দেখা গিয়েছে এই ওষুধটিতে অ্যান্টিবায়োটিকের উপাদানই নেই। প্রোসিন 250 ট্যাবলেট সেপ্টিসেমিয়া এবং টিউমারের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, ট্যাবলেটটিতে ব্যাকটেরিয়াল ইনফেকশন রোখার কোনো উপাদান নেই। এখনো পর্যন্ত বাজারে জাল ওষুধ পাওয়া যাচ্ছে, অথচ স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে কোনো যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না কেন? এই যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত স্বাস্থ্য ব্যবস্থায়, তারা যেহেতু শাস্তি পাচ্ছে না, তার জন্যই কিন্তু আমরা মনে করি জাল ওষুধ বাজারে এখনো পর্যন্ত রমরম করে বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ তার সাফার হচ্ছে। মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের মানুষের কাছে দাবি করছে, আবেদন জানাচ্ছে এই জাল ওষুধ বা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলবার জন্য। রাজ্য ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্রেন ও স্পাইনাল কর্ডের ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং রক্তের সংক্রমণ রুখতে জেন্টামাইসিন ইনজেকশন ব্যবহার করা হয়। এর মধ্যে অ্যান্টিবায়োটিকের উপাদান কম রয়েছে, যার ফলে ইনজেকশনটি দেওয়ার পর কাজ নাও করতে পারে। ডেক্সামেথাজোন সোডিয়াম ফসফেট ইনজেকশন অ্যালার্জি সংক্রমণ রুখতে ব্যবহার করা হয়, কিন্তু ওষুধের উপাদান ঠিকমতো নেই। এটা যে যুদ্ধকালীন তৎপরতা, এগুলো বন্ধ করার দরকার। মানুষের জীবন নিয়ে এই খেলা যে বন্ধ হওয়া দরকার, কোনোটাই কিন্তু সরকারের নজরে আছে বলে মনে হয় না। ফলে একটাই বক্তব্য আমাদের, যে এই বোধহয় অকালে মৃত্যু, এই অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, ডাক্তারদেরও যেমন একটা আতঙ্কের পরিবেশ, রুগীদের ক্ষেত্রেও একটা আতঙ্কের পরিবেশ, এই সব নিয়েই বোধহয় সামনের দিনে আমাদের থাকতে হবে। এছাড়াও 2টি ওষুধের প্যাকেট নকল করা হয়েছে। ওষুধগুলির ব্যাচ নম্বর উল্লেখ করে খুচরো ও পাইকারি বিক্রেতাদের ওই ওষুধগুলি বিক্রি করতে নিষেধ করা হয়েছে, আর বিক্রি হয়ে থাকলে সেই তথ্য দিতে বলা হয়েছে। ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।